মহেশতলার দিকে নজর রাখতে হচ্ছে। অশান্তির পর আজ থমথমে মহেশতলা। পুলিশের ছয়লাভ গোটা এলাকা। অশান্তির দগদগে চিহ্ন গোটা এলাকা জুড়ে। ভাঙা বাড়িঘর, ভাঙা অটো। রবীন্দ্রনগর এবং নাদিয়াল থানায় দায়ের একাধিক মামলায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা। এলো পাথারি ইট বৃষ্টি এলাকায় রক্তাক্ত হয় পুলিশ। দফায় দফায় উত্তপ্ত হয় মহেশতলার রবীন্দ্রনগর। পরপর দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, লাঠিচার্জ পুলিশের। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গতকাল এবং আজও অশান্তির দগদগে চিহ্ন এলাকা জুড়ে। পুলিশের ছয়লাভ গোটা এলাকা। গতকালই এক্সট্রা ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। আইপিএস পদাধিকারী অফিসারদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় এবং নতুন করে যাতে কোনো জমায়েতের সৃষ্টি না হয় সেদিকেও কড়া নজর রাখছে পুলিশ। গতকালের অশান্তির ছবি একদিকে তুলে ধরছি আপনাদের সামনে, আর অন্যদিকে আজ সকালেও অশান্তির চিহ্ন গোটা মহেশতলায়। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন এবং রয়েছেন বিক্রম দাস। আমি শুরুতেই একটু অয়নের কাছে যাব। অয়ন, সকাল থেকে যে ছবি আমরা দেখছি এখনো পর্যন্ত একেবারে চারিদিকে অশান্তির চিহ্ন ছড়িয়ে রয়েছে। ভাঙা কাঁচ, ভাঙা ইটের টুকরো। কি ছবি দেখতে পাচ্ছ মহেশতলায়? এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার সামনের যে ছবি, সেই ছবি বলে দিচ্ছে যে পুলিশ এই মুহূর্তে থানা এবং থানা সংলগ্ন এলাকা তাকে রক্ষা করার জন্য, তাকে নিরাপদে রাখার জন্য ঠিক কী ধরনের আয়োজন করেছে। এই ডায়মন্ড হারবার পুলিশ জেলা তো বটেই, এমনকি আশপাশের এরকম বহু থানা, বহু সেক্টর, সেখান থেকে রিজার্ভ ফোর্স এনে এই মুহূর্তে থানার সামনে বসিয়ে দেওয়া হয়েছে। মূল যে জায়গাটাকে ঘিরে ঘটনার সূত্রপাত, সেখানে ইতিমধ্যেই র্যাফ মোতায়েন করা হয়েছে। আমরা আস্তে আস্তে সেখানে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং আমরা যে ছবি এই মুহূর্তে ক্যামেরায় দেখাবো তোমাকে, সেটা হচ্ছে যে মূল যে জায়গা, দেখো এটা হচ্ছে সেই মূল জায়গা, যে জায়গাতে একটি বেদি, সেই বেদিকে ঘিরে প্রথম অশান্তির সূত্রপাত। সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত সংখ্যক র্যাফ এবং পুলিশের যে ফোর্স, সেই ফোর্স মোতায়েন রয়েছে। তার পাশাপাশি রবীন্দ্রনগর থানা, তার যে অপর প্রান্ত, সেই অপর প্রান্তে আমরা রাস্তার মধ্যে পদস্থ পুলিশ আধিকারিক তাদেরকে ডিপ্লয় হতে দেখছি। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি আধিকারিকের হাতে একাধিক ফোর্স সেখানে দেওয়া হয়েছে। কারুর হাতে 20, কারুর হাতে 25, কারুর হাতে 50। অর্থাৎ এই গোটা যে থানা চত্বর, যেমনটা এই মুহূর্তে ছবিতেও দেখা যাচ্ছে, এই থানার সামনের এই যে গোটা চত্বর, এই চত্বরটার চতুর্দিকে কিন্তু এই মুহূর্তে আমরা কমব্যাট ফোর্স থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ফোর্স প্রত্যেকটি বাহিনীকে মোতায়েন থাকতে দেখছি। এবং আমরা যেরকম ছবিতে দেখতে পাচ্ছি যে আরও বাহিনী কিন্তু আনা হচ্ছে। দেখো সেই ছবি, এই মুহূর্তে আশেপাশের আরও একাধিক পুলিশ ডিস্ট্রিক্ট বা পুলিশ সেক্টর থেকে পর্যাপ্ত সংখ্যক বাহিনী আনা হচ্ছে। এবং আমরা এখানে আসার পথে যে ছবি দেখেছি, তাতে আমরা দেখছি যে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর এখানে পুলিশ পিকেটিং করছে। সেখানে ব্যারিকেড বা গার্ডরেল দেওয়া হয়েছে যাতে কোনোভাবে অবাঞ্ছিত বহিরাগত কোনো কেউ এখানে রবীন্দ্রনগর থানা এবং এই যে আকরা ফটক রোড, এর ধারে কাছ পর্যন্ত ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা, সেই নিরাপত্তা কিন্তু ইতিমধ্যেই একেবারে নিশ্চিহ্ন করার সমস্ত আয়োজন সকাল সকাল সেরে রেখেছে পুলিশ। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত ফোর্স আজ সকালে আনার কাজও এই মুহূর্তে চলছে এবং পুলিশ আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছেছেন। উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সেখানে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে র্যাফ, যাতে নতুন করে মহেশতলা আর উত্তপ্ত হয়ে না ওঠে এবং রবীন্দ্রনগর থানা যাতে নিরাপদে রাখা যায়, সেই সমস্ত রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে করা হয়েছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের কাছে চলে যাব। বিক্রম, গতকাল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মহেশতলা এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই গতকালের ঘটনার যে রেশ, তা আজ সকালবেলাও আমরা দেখতে পাচ্ছি। অয়নের মাধ্যমে আমরা সেই ছবি দেখছি যে একেবারে থমথমে রয়েছে পরিস্থিতি। কিন্তু এই ঘটনার পেছনে কারা যুক্ত এবং কিভাবে এই ঘটনা এতটা বড় একটা অশান্তির জায়গায় চলে গেল, সেই নিয়ে কোনো তথ্য কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে বিক্রম?
একেবারেই সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল ঘন্টার পর ঘন্টা ধরে এই রবীন্দ্রনগর শুধুমাত্র নয়, একেবারে আকরা ফটক থেকে শুরু করে রবীন্দ্রনগর, খানকুলি, বিধানগড় এবং সন্তোষপুর বাজার পর্যন্ত কার্যত তাণ্ডব চলে। এবং এই ঘন্টার পর ঘন্টা যখন তাণ্ডব চলছিল সেই সময় কিন্তু কোনো রকম কোনো পুলিশের দেখা পাওয়া যায়নি, এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। তারা কিন্তু কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ তারা যেটা বলছেন যে যখন এই গন্ডগোল শুরু হয় সেই সময় কিন্তু পুলিশ একেবারে আউট নাম্বার হয়ে যায় এবং ডাকার পরেও পুলিশকে তারা পায়নি। তুমি দেখতেই পাচ্ছ একেবারে থানার অদূরে গন্ডগোলের ঘটনা ঘটছিল, কিন্তু কোনো রকমভাবে যে পুলিশি সংখ্যা তা কিন্তু এখানে সেই যথাযথ অবস্থায় ছিল না, এমনটাই স্থানীয় বাসিন্দারা বা প্রত্যক্ষদর্শীরা তারা অভিযোগ করছেন। যে ঘটনা ঘটেছে তার কিন্তু ক্ষতচিহ্ন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কারণ রাস্তার দুধারে দেখলেই তুমি বুঝতে পারবে যে একদিকে যেরকম ভাঙা গাড়িগুলো রয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে যে রাস্তার পাশে যে সমস্ত বাড়িগুলো ছিল সেগুলোকেও কিন্তু বাইরে থেকে ইট পাথর ছুঁড়ে কার্যত ভাঙা হয়েছে। আমি দেখাবো এই মুহূর্তের ছবিটা। রবীন্দ্রনগর থানার একদম উল্টো দিকের যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে রবীন্দ্রনগর থানার পাশেই যে অটো স্ট্যান্ড সেখানেও ভাঙচুর চালানো হয়েছে। এমনকি যে ছোট ছোট দোকানগুলো সেগুলোকেও কিন্তু রেয়াত করা হয়নি, একেবারে সেই দোকানগুলোকেও ভাঙচুর করা হয়েছে। কার্যত গতকাল এই তাণ্ডব দেখার পর এখনো পর্যন্ত কিন্তু এই রবীন্দ্রনগর বা সন্তোষপুর এলাকা কার্যত থমথমে। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানা এবং নাদিয়াল থানা এই দুই থানাতে একাধিক এফআইআর লঞ্চ করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেখানে পুলিশের উপরে হামলার ঘটনা, হিংসা ছড়ানোর ঘটনা, সরকারি সম্পত্তি ধ্বংস করার ঘটনা, মামলা, এই ধরনের একাধিক মামলায় কিন্তু রুজু করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি গতকাল রাত পর্যন্ত এখন পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতভরও তল্লাশি অভিযান চলেছে, সেখানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির সংখ্যার যে আপডেট লিস্ট সেটা আর কিছুক্ষণ বাদেই পাওয়া যাবে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন যে গতকাল একেবারে সকাল থেকে যেই গন্ডগোলের সূত্রপাত মূলত এই রবীন্দ্রনগর থানার সামনে থেকে, সেই গন্ডগোল গোটা দিনভর চললো এবং সন্ধ্যেবেলা গিয়ে পুলিশ এই ঘটনার উপরে নিয়ন্ত্রণ আনতে পারলো বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো। এত ঘন্টা এত বিস্তীর্ণ এলাকা জুড়ে, অর্থাৎ রবীন্দ্রনগরের পাশাপাশি আকরা ফটক থেকে শুরু করে একদম সন্তোষপুর বাজার পর্যন্ত 5 কিলোমিটার জুড়ে এই রাস্তা ধরে তার আশপাশে কার্যত তাণ্ডব চালানো হলো এবং পুলিশ কার্যত প্রথম থেকে নীরব দর্শক ছিল, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া এবং তার আগে থেকেই আমরা দেখছিলাম যে এসপি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট রাহুল গোস্বামী তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই কার্যত ঘন্টার পর ঘন্টা ধরে দেখা যায় যে তারা চেষ্টা করছিলেন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা, কিন্তু সেই পরিস্থিতি কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আসছিল না, কারণ একটা সাইডে যখনই পুলিশের তরফ থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছিল, অপর সাইডে কিন্তু গন্ডগোল বা উত্তেজনা বা সংঘর্ষের ঘটনা শুরু হয়ে যাচ্ছিল। এতটাই পাথর বৃষ্টি করা হয়, এমনকি পুলিশের সঙ্গেও যে খণ্ডযুদ্ধ হয় তার মধ্যেও কিন্তু একাধিক পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে যে তারা রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন এবং কার্যত পুলিশের যে অসহায় ছবিটা তা কিন্তু গতকাল একেবারে উঠে আসে যখন দেখা যায় যে পুলিশকে রক্তাক্ত অবস্থায় ব্যাকফুটে আসতে হচ্ছে। এবং এরপরেই আমরা দেখতে পারি যে বিশাল পুলিশ বাহিনী, তুমি দেখতেই পাচ্ছ যে একদিকে অয়ন বলছিল যে শুধুমাত্র এই রবীন্দ্রনগর থানা বা ডায়মন্ড হারবার পুলিশ জেলা নয়, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একাধিক সিনিয়র আইপিএস অফিসাররা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আশপাশের বিভিন্ন পুলিশ জেলা বা পুলিশ কমিশনারেট একেবারেই বিক্রম বোঝাই যাচ্ছে এখনো পর্যন্ত এলাকায় উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। গতকাল অশান্তির ঘটনার পর যেমনটা তুমি জানাচ্ছিলে যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া তারা ওই এলাকায় পৌঁছন এবং অবশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো এবং এতক্ষণ ধরে কিভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা তা এখনো প্রশ্ন। তোমরা নজর রাখো। অয়ন, বিক্রম, তোমাদের দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।